ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। আমাদের আপকামিং যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম আসতে চলেছে, তো সেই এক্সামেরই মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চান নিয়ে এসেছি, যেগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এই সমস্ত কোয়েশ্চানগুলো আমরা আমাদের কোচিং সেন্টারে অফলাইন যে ব্যাচ সেখানেও প্র্যাকটিস করছি। তো যারা আমাদের প্র্যাকটিস করেছে এগুলো, তো তারা একবার ভিডিওটা দেখে নেবে, তাহলে আমাদের একেবারে মুখস্থ হয়ে যাবে আর নতুন করে বাড়িতে পড়তে হবে না। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, আর বলে নিই আমাদের অফলাইন এখানে মক টেস্ট সিরিজ চালু হয়েছে। আমরা 50খানা টোটাল মক টেস্ট নেব। অনেকগুলো মক টেস্ট অলরেডি আমাদের হয়ে গেছে। তাহলে যদি কেউ দিতে চাও অফলাইন মক টেস্ট পরীক্ষার আগে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ওকে, চলো কোয়েশ্চেনে যাই আমরা। দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? তাহলে দেখবে আমাদের এই যে জিজিয়া কর, আমাদের যে মিডিয়াভেল ইন্ডিয়া, ঠিক আছে, বা আমাদের মধ্যযুগে আমাদের একটা ট্যাক্স ছিল কি জিজিয়া। ওকে, তো জিজিয়া কর আমাদের তুলে দিয়েছিল কে? তুলে দিয়েছিল আমাদের আকবর। ঠিক আছে, অপশান বি আমাদের রাইট হয়ে যাবে। তো জিজিয়া কর থেকে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে যে আমাদের ভারতবর্ষে জিজিয়া যে কর বা ট্যাক্স আছে সেটা ফার্স্ট ইম্পোজ কে করেছিল? তাহলে আমাদের প্রথম ইম্পোজ কে করেছিল? আমাদের ভারতীয়দের উপর, বিশেষ করে নন মুসলিম যারা ছিল তাদের উপর প্রথম ট্যাক্সটা আমাদের কিন্তু ইম্পোজ কে করেছিল? কুতুবউদ্দিন আইবক। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন আসতেই পারে, যদি বলে আমাদের নন মুসলিমদের উপর ভারতবর্ষে জিজিয়া করটা প্রথম কে ইম্পোজ করেছিলেন, তাহলে অ্যান্সার কী হয়? কুতুবউদ্দিন আইবক। এবং যদি বলা হয় যে আমাদের তুলে দিয়েছিলেন কে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের আকবর হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। খুবই ইম্পর্ট্যান্ট এই জিজিয়া করটা আমাদের বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। এখানে যতগুলো কোয়েশ্চেন দিয়েছি সমস্ত কোয়েশ্চেনে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই পুরো ভিডিওটা দেখবে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাহলে সিন্ধু সভ্যতা ছিল আমাদের তাম্র যুগের সভ্যতা, অপশান এ। ঠিক আছে, তাম্র যুগের আমাদের ব্রোঞ্জ যে আমাদের এজ, সেই ব্রোঞ্জ এজের আমাদের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট হচ্ছে কোবলের পূর্ণ কথাটি কি? কোবল, ঠিক আছে, কোবল। তো দেখবে আমাদের যে কোনো এক্সাম আমাদের নেওক, সে কেন্দ্র সরকার নেওক বা রাজ্য সরকার নেওক, ফুল ফর্ম থেকে আমাদের একটা কোয়েশ্চেন এসেই থাকে। তাহলে আমরা কিছু ফুল ফর্ম করে যেতে হবে। তো কোবল যে এখানে আছে, দেখো কোবলের আমাদের কী অপশান আছে? দেখো, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা কমন ব্রেক ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওর ল্যাঙ্গুয়েজ, না নান অফ দিস। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায়? অ্যান্সার এ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কোবলের ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি নাইট্রোজেনবিহীন জৈব হরমোন হলো। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমরা হরমোনগুলো লিখেছি ম্যাক্সিমাম হলো প্লান্ট হরমোন, তো উদ্ভিদ হরমোন। তো আমাদের দেখবে কিছু হরমোন থেকে নাইট্রোজেন যুক্ত, কিছু হয় আমাদের নাইট্রোজেনবিহীন। তাহলে এখানে জিজ্ঞেস করেছে নাইট্রোজেনবিহীন হরমোন কোনটা? তাহলে নাইট্রোজেনবিহীন হরমোন হয়ে যায় আমাদের কি? জিব্বারেলিন। ঠিক আছে, বাকি যে আমাদের অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, এগুলো কী? তাহলে এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে যদি নাইট্রোজেন যুক্ত হরমোন থাকে, অপশান যদি আমাদের তিনটার মধ্যে থাকে, এগুলো আমরা অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আর নন নাইট্রোজেনাস হচ্ছে আমাদের জিব্বারেলিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল আমাদের যে ইন্ডিয়ান পলিটি আছে বা আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে আমরা এই অ্যাটর্নি জেনারেল আমরা শব্দটা পাই। অ্যাটর্নি জেনারেল আমাদের মানে কে? এই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের ভারতের একে আমরা কী বলে থাকি? ভারতের ফার্স্ট ল অফিসার। ভারতের ফার্স্ট ল অফিসার ইনি হচ্ছেন আমাদের অ্যাটর্নি জেনারেল। যদি আমাদের জিজ্ঞেস করে কত নম্বর আর্টিকেলে লেখা আছে, তাহলে অ্যাটর্নি জেনারেল আমাদের লেখা আছে আর্টিকেল 76। আর আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল আছেন কে? আছেন আমাদের আর ভেঙ্কটা রামানে। যদি কোশ্চেন আসে যে আমাদের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ কে করেন, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায়? আমাদের অ্যান্সার হয়ে যাবে নিয়োগ যদি বলে, তাহলে আমাদের হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি। ওকে, আর দেখবে আমাদের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, তো ম্যাক্সিমাম সাংবিধানিক সংস্থায় যারা প্রধান থাকে তাদের একটা টেনিউর থাকে, সময়কাল থাকে। কিন্তু আমাদের ভারতের সংবিধানে এই অ্যাটর্নি জেনারেল কতদিন পদে থাকবেন সেই বিষয়ে কিন্তু কোনো উল্লেখ নেই। ওকে, তাহলে মনে রাখবেন আমাদের যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের ফার্স্ট ল অফিসার বা আমাদের ভারত সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা বা হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার ইন ইন্ডিয়া। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, আর্টিকেল 76 আমরা দেখতে পাই। নেক্সট দেখো, এক্সাম ওয়ারিয়ার্স বইটি কে লেখেন? তাহলে এক্সাম ওয়ারিয়ার্স বইটি লিখেছিলেন আমাদেরকে নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার
নরেন্দ্র মোদী। ঠিক আছে, আমাদের এই যে বুকস এবং বুকস অ্যান্ড অথার্স, সেই বুকস অ্যান্ড অথার্স থেকেও আমাদের কিছু কোয়েশ্চেন এসে থাকে। তাহলে আমাদের এখান থেকে দেখবে কিছু পুরনো বই যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই বিখ্যাত, সেই বইগুলোর নাম মুখস্থ করতে হবে, এবং বর্তমান যেগুলো পাবলিশ হচ্ছে, যেগুলো আমাদের সাড়া ফেলছে ধরো, সেই সমস্ত বইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চেতন ভগত দেখবে খুবই আমাদের ফেমাস বর্তমান সময়ে। তো চেতন ভগতের যে বইগুলো আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন ওয়ান ইন্ডিয়ান গার্ল, হাফ গার্লফ্রেন্ড। ঠিক আছে, তো এই সমস্ত বইগুলো আমরা মনে রাখবো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, নেত্রদানে চোখের কোন অংশ প্রতিস্থাপনের জন্য দান করা হয়? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি আমাদের অপশান আছে ল্যান্স, স্ক্লেরা, রেটিনা অ্যান্ড কর্নিয়া। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? কর্নিয়া। কর্নিয়া আমরা দান করতে পারি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট, তাহলে চিত্রকূট আমরা দেখতে পাই কোথায়? ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীতে। ইন্দ্রাবতী কার উপনদী? এটা হচ্ছে আমাদের গোদাবরী। গোদাবরী যে নদী আছে, সেই গোদাবরী নদীর উপর আমাদের চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। এবং চিত্রকূটটাকে আমরা কি বলে থাকি? এই চিত্রকূটকে আমরা বলে থাকি ভারতের নায়াগ্রা বলে থাকি। ভারতের নায়াগ্রা। যদি আমাদের কোশ্চেন আসে যে ভারতের নায়াগ্রা কাকে বলা হয়, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায়? চিত্রকূট জলপ্রপাত। ঠিক আছে, আর আমাদের আসল যে নায়াগ্রা সেটা আছে কোথায়? সেটা আমাদের যে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যান্ড কানাডা, এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার যে সীমানা, সেই সীমান্তবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি নায়াগ্রা, যেটা পৃথিবীর সবথেকে বিউটিফুল ওয়াটার ফলস বা জলপ্রপাত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট, নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের উপনদী? তাহলে গঙ্গা দেখবে, গঙ্গা আমাদের হিমালয় থেকে উৎপন্ন হয়ে গিয়ে আমাদের বে অফ বেঙ্গলে পড়ছে। তাহলে গঙ্গার আমাদের ডান তীরের উপনদী, ডান তীরে বলতে আমাদের এই পোর্শনটা, এই দিকের থেকে আমাদের জলের প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি। ডান দিকের উপনদীগুলো মানে এইগুলো। ঠিক আছে, তাহলে গঙ্গার ডান তীরের ইম্পর্টেন্ট উপনদী কোনটা? অপশান বি, সোন নদী। অ্যাকচুয়ালি দেখবে গঙ্গার যেটা বাম সাইড, মানে এই দিকে আমরা প্রচুর উপনদী দেখতে পাবো, প্রচুর। ঠিক আছে, প্রচুর উপনদী আমরা দেখতে পাবো গঙ্গার, কিন্তু ডান দিকে আমাদের সেরকম কিন্তু বেশি আমাদের উপনদী নেই, দু একটাই আছে, যেমন আমাদের যমুনা বা সোন, এগুলো কিন্তু আমাদের ডান তীরের উপনদী। তাহলে মনে রাখবে যমুনা ও সোন মনে রাখবে, হ্যাঁ যমুনা এবং সোন, যমুনা। ওকে, এই দুটো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী, আর আমাদের বাকি যে আছে আমাদের গণ্ডক, রামগঙ্গা, এগুলো হচ্ছে আমাদের বাম তীরের উপনদী। ওকে, চলো নেক্সট, কোন শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত? দ্য কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। ঠিক আছে, তাহলে আমাদের আন্তর্জাতিক বিচারালয় কোথায় আছে? প্যারিস, মস্কো, দি হেগ না লন্ডন? ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক বিচারালয় দেখতে পাই কোথায়? দি হেগ শহরে। দি হেগটা কোথায়? এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ড। এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আমাদের ক্যাপিটাল কি? আমস্টারডাম। নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? ঠিক আছে, তাহলে অপশন দেখো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যাড্রিনালিন। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায় বলো? আমাদের মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, এটা আমাদের কী বটে? এটা আমাদের হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি একটা বটে। আমাদের এক্সামে চলে আসে, বলে দিতে পারে নিম্নলিখিত কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি? তাহলে মনে রাখবে পিটুইটারি একটা কী বটে? পিটুইটারি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা আমরা বাংলাগুলো থাকি অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ধাতব তারের মধ্য দিয়ে কোন কোনার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? তাহলে অ্যান্সার অপশান দেখো ইলেকট্রন, পজিট্রন, নিউট্রন অ্যান্ড ফোটন। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? ইলেকট্রন। অপশান এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট 13 নম্বর, নিম্নোক্ত কোনটি, আচ্ছা টাইপিং মিস্টেক, কোনটি হবে? কোনটি মানুষের বংশগত রোগ নয়? বংশগত মানে হেরিডিটারি ডিজিজ নয় বলেছে। তাহলে হেরিডিটারি ডিজিজ নয় কোনটা আমাদের? হেরিডিটারি ডিজিজ নয় আমাদের হচ্ছে ডাউন সিনড্রোম। ঠিক আছে, অপশান ডি। বাকি যে রোগগুলো আছে এগুলো কিন্তু আমাদের হেরিডিটারি বা বংশগত রোগ। যেমন অ্যালঝাইমার আমাদের কোশ্চেন আছে যে অ্যালঝাইমার যে রোগটা এটা কোথায় হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কে আমরা দেখতে পাই। মস্তিষ্ক হয় মানে এটা আমরা ভুলে যাই বা আমাদের স্মৃতিশক্তি লোপ পাই। অ্যালঝাইমার রোগে কী হয়? আমাদের স্মৃতিশক্তি লোপ পায়। এগুলো বেসিক্যালি আমাদের যারা, ঠিক আছে, ওল্ড এজ, ঠিক আছে, বয়সজনিত কারণে এগুলো আমাদের বেসিক্যালি হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালিত হয়? তাহলে ওয়ার্ল্ড ওজোন ডে
ঠিক আছে, 16ই সেপ্টেম্বর, 12 না 10 না 15ই সেপ্টেম্বর, তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যায় 16ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওজোন ডে বা বিশ্ব ওজোন দিবস। তাহলে আমাদের যে ওজোন স্তর আছে, ওজোন স্তরটা কোথায়, যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে আমরা কি দেখতে পাই, ওজোন স্তর আছে। ঠিক আছে, তো ওই ওজোন গ্যাস বা ওজোন স্তর যে আছে, সেই ওজোন স্তরে গহ্বর সৃষ্টি হচ্ছে। তাহলে সেই গহ্বরের হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য, বা ওই গহ্বর থেকে যে আমাদের সূর্যের থেকে আসা অতিবিদ রশ্মি চলে আসে, ওটার থেকে রক্ষা করার জন্য আমাদের একটা মানে একটা প্রোটোকল, মানে একটা মানে কী বলবো প্রোটোকল বা ধরে একটা সম্মেলন করা হয়েছিল। সেই সম্মেলনটাকে আমরা কী বলছি বলো, সেটা হচ্ছে আমাদের মন্ট্রিল। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে। আমাদের পরীক্ষায় আসে যে আমাদের মন্ট্রিল প্রোটোকল কী, তাহলে মন্ট্রিল প্রোটোকল হচ্ছে আমাদের ওজোন স্তর সংরক্ষণের সাথে এটা কি জড়িত। কবে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল, এটা হয়েছিল আমাদের 1987 সালে। ঠিক আছে, 1987 সালে আমাদের মন্ট্রিল প্রোটোকল হয় ওজোন স্তর সংরক্ষণ বা রক্ষার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন, বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত? তাহলে দেখবো আমাদের বিভিন্ন যে স্পোর্টসগুলো আছে, তো বিভিন্ন স্পোর্টস আছে, অনেক স্পোর্টস আছে, তো এই স্পোর্টস থেকে কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু আমাদের আসতেই থাকে। তাহলে আমাদের বাটারফ্লাই স্ট্রোক কিসে দেখতে পাই, হকি, সাঁতার, গল্ফ না দাবা, তাহলে দেখতে পাই কোথায় আমরা, সাঁতারে দেখতে পাই, সাঁতার, সুইমিং আমরা দেখতে পাই বাটারফ্লাই স্ট্রোক। চলো নেক্সট কোয়েশ্চেন, কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে আমাদের রবীন্দ্রনাথ আমাদের যে নোবেল পেয়েছিলেন, শুধু ভারতেরই ছিলেন না, প্রথম পুরো এশিয়া মহাদেশের প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিলেন, আমাদের রবি ঠাকুর। ঠিক আছে, কত সালে পেয়েছিল, 1913 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান। এবং তারপরে ভারতীয় যদি বলে তাহলে আমাদের রমন, ঠিক আছে, সিভি রমন, উনি আমাদের ফিজিক্সে পেয়েছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি সার্বভৌম সম্পদের উদাহরণ, সার্বজনীন সম্পদ মানে হচ্ছে যে সম্পদগুলো আমরা পৃথিবীর সমস্ত জায়গায় পাচ্ছি বা পৃথিবীর সমস্ত লোক ভোগ করছে। তাহলে অ্যান্সার কী দেখো, মানে অপশন দেখো, কয়লা, তামা, বায়ু প্রবাহ না খনিজ তেল। তাহলে কোনটা সবাই পাই, পৃথিবীর যেখানেই থাক কী হচ্ছে, বায়ু প্রবাহ, যে কোনো দেশ যে কোনো স্থানে আমরা বায়ু কিন্তু পাবো, বাকিগুলো কিন্তু আমরা নাও পেতে পারি। তাহলে সার্বজনীন সম্পদ বললে আমরা কী বলবো, বায়ু প্রবাহ আমরা বলবো। ওকে, সম্পদ থেকে আমাদের কোশ্চেন দেয়, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, এগুলোর থেকেও আমাদের কোশ্চেন দেয়। নেক্সট আমরা যে সেটগুলো আসবো এখানে আমরা আলোচনা করব। ওকে, তো নেক্সট 20 নম্বর কোশ্চেন হচ্ছে, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে বেদান্ত কলেজ আমাদের প্রতিষ্ঠা কে করেছিলেন, দেখো রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ না কেশবচন্দ্র সেন। তাহলে বেদান্ত কলেজ আমাদের প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কবে করেছিলেন, 1825 সালে। 1825 সালে কোথায়, কলকাতা। তাহলে বেদান্ত কলেজ আমাদের প্রতিষ্ঠা করেছিলেন কে, রামমোহন রায়। সালটা মনে রাখবে 1825, এবং কোথায় সেটা স্থান বললে আমাদের কলকাতাতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? রাবার, ঠিক আছে, রাবার একটা বাগিচা ফসল আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে রাবার আমাদের ভারতবর্ষের সর্বাধিক কোথায় দেখতে পাই, অপশান এ, কেরল। ঠিক আছে, আমাদের কেরালা যে রাজ্য, সেখানে আমাদের অত্যাধিক পরিমাণে আমরা রাবার দেখতে পাই। ঠিক আছে, এবং বিশ্বের যদি আমাদের বলা হয় বিশ্বের রাবার উৎপাদক দেশ, তাহলে বিশ্বে আমাদের সবচেয়ে বেশি রাবার আমরা দেখতে পাচ্ছি কোথায় বলো, থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রি। এছাড়াও আমাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু রাবার চাষ হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট 21 নম্বর, ইস্ট কোন কিংডমের অন্তর্গত? ইস্ট, ঠিক আছে, তাহলে ইস্ট দেখো অপশানে ফানজাই। আচ্ছা, এটা ফানজাই হবে না, এটা ফাঙ্গি হবে। ঠিক আছে, ফাঙ্গি, ছত্রাক, ফাঙ্গি। ঠিক আছে, ফাঙ্গি বা প্রোটিস্টা, মোনেরো না প্লান্টি। ঠিক আছে, তাহলে ইস্ট হচ্ছে আমাদের ফাঙ্গি যে আছে, কিংডম আছে, সেই কিংডমের অন্তর্গত হচ্ছে আমাদেরকে ইস্ট। পরীক্ষায় আমাদের আসা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। দেখো নেক্সট হচ্ছে সুইফটের পুরো অর্থ হলো, সুইফট। ঠিক আছে, তাহলে দেখো অপশান এ, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যায় অপশান এ। ঠিক আছে, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। মানে দেখো সুইফট মানে কি, সুইফট মানে হচ্ছে আমাদের বিদেশি, ঠিক আছে, বিদেশি যে আমাদের বিদেশ থেকে ধরো টাকা আসবে, তাহলে কিসের মাধ্যমে ওটা আছে, সেটা আছে আমাদের সুইফটের মাধ্যমে। মানে দেখবে ভারতে যদি আমার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাবো, ঠিক আছে, বা ইলেকট্রনিক মাধ্যমে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কী বলি, সেটাকে নেফট বলি। কী বলি, নেফট বলি। নেফট হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠানো না, সেটাকে আমরা কী বলি, নেফট বলি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। সেরকম বিদেশি যে টাকার ট্রানজ্যাকশন, আমেরিকা থেকে ডলার যদি ভারতে কেউ পাঠাচ্ছে, সেটা কিসের মাধ্যমে, সুইফট। এই যে আমাদের ইউটিউব চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তাহলে অনেক যদি ফলোয়ার হয়ে যায় তাহলে আমাদের ডলার আসবে।
তো ডলার যে আসবে কিসের মাধ্যমে আসবে? সুইফট। সুতরাং সাবস্ক্রাইবার করবে, ঠিক আছে। চলো নেক্সট, কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 এর আয়োজন করেছিল? ঠিক আছে, বিমস্টেক আমাদের এই বছর 2025 সালে যে আয়োজন করেছিল কোন দেশ? তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের থাইল্যান্ড আমাদের বিমস্টেক। কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে আমাদের ডাব্লিউপি বা কেপিতে 2 থেকে 3টা দিবেই, মিনিমাম 2 থেকে 3টা। তাহলে এই 2টা 3টাই কিন্তু আমাদেরকে করতে হবে, একটাও ছাড়া চলবে না। নেক্সট দেখো, ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি ক্রিয়েটার ল্যান্ড কোন রাজ্যে চালু করেছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তাহলে আমাদের ক্রিয়েটার ল্যান্ড আমাদের চালু করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ যে আমাদের রাজ্য আছে ওইখানে আমাদের চালু হয়েছে এন্টারটেনমেন্ট সিটি ক্রিয়েটার ল্যান্ড। 24 নম্বর দেখো, 2025-এ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি? তাহলে অ্যান্সার কী হয়ে যায় বলো? অপশানে দিউ জেলা। দমন দিউ আছে না আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে দিউতে আমাদের বর্তমানে 100% সৌরশক্তি চালিত জেলা হচ্ছে কি? দিউ, ঠিক আছে, দিউ। ওকে, ভারতে যদি সবচেয়ে বড় জেলা বলে কী হয়ে যায়? অ্যান্সার কচ্ছ। ভারতের সবথেকে বড় জেলা হচ্ছে কচ্ছ, আর সবচেয়ে স্মলেস্ট জেলা, ছোটো জেলা হচ্ছে কি আমাদের? মাহে কোথায় আছে আমাদের? পুডুচেরি যে আমাদের ইউটি, ওইটারই একটা রাজ্য হচ্ছে, জেলা হচ্ছে মাহে। আর কচ্ছ হচ্ছে আমাদের কোথায়? কচ্ছ হচ্ছে আমাদের গুজরাটে। কচ্ছ হচ্ছে ভারতের লার্জেস্ট ডিস্ট্রিক্ট। নেক্সট কোয়েশ্চেন, সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? তাহলে সিলিকোসিস রোগে আমাদের সাধারণত ফুসফুস আক্রান্ত হয়। কি বললাম? ফুসফুস, ঠিক আছে, লাংস। তো নেক্সট কোয়েশ্চেন, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? তাহলে রক্তে আমরা বেসিক্যালি কী দেখতে পাই? ডাব্লিউবিসি আছে, ঠিক আছে, আরবিসি আছে, আর কি আছে? প্লেটলেটস বা আমরা বলি অনুচক্করিকা, ঠিক আছে। তাহলে আমাদের সবচেয়ে ছোটো কণা হচ্ছে কি? আমাদের অনুচক্করিকা বা ইংরেজিতে আমরা কি বলছি? প্লেটলেটস। বা এটাকে আমরা আর কি বলতে পারি? এটাকে আমরা থ্রোম্বোসাইটোসিসও বলতে পারি। থ্রোম্বোসাইটোসিস, তাহলে প্লেটলেটস বা থ্রোম্বোসাইটোসিস। ওকে, এটা হচ্ছে আমাদের স্মলেস্ট ব্লাড সেল, খুবই ইম্পর্ট্যান্ট, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো? তাহলে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আকাশের রং কী হবে? আমাদের ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক, ঠিক আছে। চাঁদ থেকে যদি আমরা আকাশের দিকে তাকাই বা মহাকাশ থেকে যদি আমরা আকাশের দিকে তাকাই, তুমি দিনে তাকাও রাত্রে তাকাও, যখনই তাকাবে আমরা কি দেখতে পাবো? ব্ল্যাক দেখতে পাবো, কারণ ওখানে বায়ুমণ্ডল নেই, ওখানে আলোর আলোর বিচ্ছুরণ কিন্তু হয়নি, তার জন্য আমরা আকাশের রং দেখতে পাবো ব্ল্যাক বা কালো। তো শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা মানে এটা আর্ট থেকে কোশ্চেন রয়েছে, আর্ট, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার। তাহলে শিবকুমার শর্মা আমাদের বিখ্যাত সন্তুর বাদক ছিলেন, খুবই বিখ্যাত নাম শিবকুমার শর্মা। কিছু লোক আছে আমাদের পান্নালাল শর্মা, ঠিক আছে, এগুলো কিন্তু এদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। বায়ুমণ্ডলের বিরলতম গ্যাসটি হলো, মানে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি আমরা সবচেয়ে কম মাত্রায় পাচ্ছি? তাহলে কোনটা সবচেয়ে পাই? কম? জেনন পাই। জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, তার জন্য জেনন কম মাত্রায় পাই বলে এটাকে আমরা কি বলি? স্ট্রেঞ্জার গ্যাস বলি। স্ট্রেঞ্জার গ্যাস, কী গ্যাস বলি? স্ট্রেঞ্জার গ্যাস। যদি আমাদের পরীক্ষায় পড়ে যে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, তাহলে স্ট্রেঞ্জার গ্যাস আমরা কাকে বলছি? স্ট্রেঞ্জার গ্যাস আমরা বলছি জেননকে বলছি, জেনন। ওকে, আমাদের বায়ুমণ্ডলে দেখবে, বায়ুমণ্ডলে সর্বাধিক আমরা কী গ্যাস দেখতে পাই বলো? নাইট্রোজেন। কটা দেখতে পাই নাইট্রোজেন? সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, 78.08%। মোটামুটি রাউন্ড ফিগারে মনে রাখবে 78%, এত পার্সেন্টেজ দেবেন আমাদের, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের যে পয়েন্টের পর যে আমাদের সংখ্যাগুলো হলে থাকবে না আশা করছি পরীক্ষায়। নেক্সট আমরা কি দেখতে পাই? অক্সিজেন কত আছে? 21% মতো, কত? 21%। অ্যান্ড দেন 3 নম্বরে আমাদের কি আছে? আর্গন, ঠিক আছে, আর্গন। তাহলে আমাদের বায়ুমণ্ডলে যদি বলে তৃতীয় আমাদের লার্জেস্ট গ্যাস বা তৃতীয় সবচেয়ে বেশি কোন গ্যাসটা আমরা পাই, সেটা হচ্ছে আর্গন, এবং তারপরে আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড 0.03%। ওকে, তাহলে মনে রাখবে আমাদের যে আমাদের তৃতীয় যে সর্বাধিক যে গ্যাসটা আছে আর্গন, এই আর্গনটাও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাসের এক্সাম্পল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী শহরটা আমাদের আছে কোথায়? মধ্যপ্রদেশে আছে। কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। আর উজ্জয়িনী আমাদের যে শহরটা আছে, উজ্জয়িনী খুবই আমাদের পুরনো শহর, ঠিক আছে, কোথায় আছে? আমাদের শিপ্রা নদীর তীরে আছে আমাদের উজ্জয়িনী। শিপ্রা নদীর তীরে আছে উজ্জয়িনী। আমাদের ভারতবর্ষে যে সমস্ত শহরগুলা কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, সেগুলো কিন্তু আমাদের
করতে হবে। যেমন দেখবে আমাদের একটা কোয়েশ্চেন আছে হায়দ্রাবাদ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, যে হায়দ্রাবাদ শহরটি আমাদের কোন নদীর উপরে আছে? তাহলে হায়দ্রাবাদ কোন নদীর উপর আছে? মুসি নদী, মুসি নদীর উপর আছে আমাদের হায়দ্রাবাদ। ওকে, যেমন আরও দেখবে আমাদের আছে, যেমন ধরে নাও আমাদের কলকাতা আছে, পাটনা, কানপুর, এই সমস্ত নদীগুলো মানে এই সমস্ত শহরগুলো কোন নদীর উপর অবস্থিত সেগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের আসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল আমাদের 1760 খ্রিস্টাব্দে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ? তাহলে হয়েছিল আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজরা আমরা বলতে পারি, ইংরেজ অ্যান্ড, ঠিক আছে, ইংরেজ এবং ফরাসি, ফ্রান্স যে আছে ফরাসি, সে তাদের মধ্যে হয়েছিল। আমাদের ভারতে দেখবে শুধু ইংরেজরাই কিন্তু উপনিবেশ যে গঠন করেছিল তা নয়, আমাদের ইংরেজ বাদ দিয়েও আমাদের ফ্রেঞ্চ এসেছিল, পর্তুগালের থেকে এসেছিল, ঠিক আছে, ডাচ এসেছিল। তাহলে আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আমাদের যে ফরাসিরা ছিল ফ্রেঞ্চ, ঠিক আছে, তাদের মধ্যে আমাদের হয়েছিল কি বন্দিবাসের যুদ্ধ। কত সালে? 1760 খ্রিস্টাব্দে আমাদের হয়েছিল। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন আসে, বলতো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে আছে পশ্চিমবঙ্গের একটা ফরাসি উপনিবেশ, পশ্চিমবঙ্গের ফরাসি উপনিবেশ কোনটা? পশ্চিমবঙ্গে একটা জায়গা ছিল কি বলো? চন্দননগর, চন্দননগর। এই চন্দননগরটা কাদের উপনিবেশ ছিল? চন্দননগর হচ্ছে আমাদের ফরাসি উপনিবেশ। পরীক্ষায় আসে যে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ফরাসি উপনিবেশের নাম কি? তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? চন্দননগর, যেটা বর্তমানে আমরা হুগলিতে দেখতে পাই। তো নেক্সট কোয়েশ্চেন, ডায়ালাইসিস কিসের সাথে যুক্ত? তো ডায়ালাইসিস আমরা মেডিকেল ইয়েতে শুনেছি, তো ডায়ালাইসিস আমাদের কিসের সাথে যুক্ত? বৃক্ক। অপশান কী হয়ে যায়? বি, বৃক্ক বা আমরা বলি কিডনি, কিডনি। ডায়ালাইসিস বৃক্ক বা কিডনি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, লুনার কোস্টিক কি? তাই লুনার কোস্টিককে আমরা কি বলে থাকি? লুনার কোস্টিক হচ্ছে সিলভার নাইট্রেটকে আমরা কি বলে থাকি? লুনার কোস্টিক, সিলভার নাইট্রেট। ওকে, ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। বাগলিহর জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাগলিহর জলবিদ্যুৎ প্রকল্প আমরা দেখতে পাই কোথায়? অপশন সরি জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, ভারতের যদি প্রথম জলবিদ্যুৎ বলে যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, তাহলে আমাদের কী হয়ে যায়? সিদ্রাপং। কোথায় যেটা আমাদের আছে? এটা আমাদের দার্জিলিং। যদি বলে ভারতে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় সিদ্রাপং। এবং আমাদের ভারতের তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলো আছে সে তাদেরকে পরিচালনা কে করে? এনটিপিসি, ফুল ফর্ম ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, আর যদি বলে জলবিদ্যুৎ সংস্থাগুলোকে মানে জলবিদ্যুৎ যে কেন্দ্রগুলো আছে তাদেরকে পরিচালনা কে করছে? এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন। ওকে, চলো নেক্সট, কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল, তাহলে কিয়োটো প্রোটোকল আমাদের গ্যাসের সাথে সম্পর্কিত? গ্রিন হাউস গ্যাস। কিয়োটো প্রোটোকল আমাদের হয়েছিল কবে? কিয়োটো প্রোটোকল হয়েছিল আমাদের 1997 সালে। কিয়োটো আছে কোথায়? এটা জাপানের একটা শহর। কেন হয়েছিল? আমাদের যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আমাদের পৃথিবীতে মানে দিন দিন আমাদের বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের পৃথিবীর যে টেম্পারেচার সেটা কিন্তু বেড়েই চলেছে। ঠিক আছে, বর্তমানে আমাদের পৃথিবীর যে টেম্পারেচার সেটা মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াসে আমাদের পৌঁছে গেছে। ওকে, গড় তাপমাত্রা। তো আমাদের এই যে গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ আমাদের কমানোর জন্যই আমাদের কিয়োটো প্রোটোকল আমাদের সাইন করা হয়েছিল। কত সালে? 1997 সালে। গ্রিনহাউস গ্যাস কোনগুলো? যেমন সবচেয়ে বেশি আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী যে গ্যাসটি সেটা হচ্ছে আমাদের কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পর কী আছে আমাদের? CH4, মিথেন। তারপরে কি আছে আমাদের? তারপরে আছে CFC, ক্লোরোফ্লোরো কার্বন। একটা কোয়েশ্চেন আছে দেখবে এখান থেকে যে CFC বা ক্লোরোফ্লোরো যে কার্বন যে গ্যাসটা আছে এর রাসায়নিক নাম, এর বাণিজ্যিক নাম কি? বাণিজ্যিক নাম মনে রাখবে, ফ্রেয়ন। তাহলে আমাদের CFCর বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। আমাদের এসি ফ্রিজে আমাদের এই ফ্রেয়ন কিন্তু আমাদের থাকে, যেটা আমাদের রাসায়নিক নাম হচ্ছে CFC, ক্লোরোফ্লোরো কার্বন। এছাড়া আমাদের কি আছে? জলীয় বাষ্প। ঠিক আছে, জলীয় বাষ্প বা H2O, এগুলো সব আমাদের গ্রিনহাউস গ্যাস, যেগুলো পৃথিবীর আমাদের তাপমাত্রা বাড়াচ্ছে। নেক্সট দেখো, বিগ ব্যাং থিওরি কিসের সাথে সম্পর্কিত? বিগ ব্যাং থিওরি, তাহলে বিগ ব্যাং থিওরি বা বাংলা এটাকে আমরা কী বলছি? মহাবিস্ফোরণ তত্ত্ব। তাহলে লিখে নেবে খাতাতে লিখে নেবে, যদি ইংরেজিতে অসুবিধা হয় তাহলে আমরা কী বলছি? মহাবিস্ফোরণ তত্ত্ব। তাহলে মহাবিস্ফোরণ তত্ত্ব থেকে আমরা কি জানতে পারি? পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জানতে পারি, না হিমালয়ের উৎপত্তি, না মহাবিশ্বের উৎপত্তি, না আগুনের উৎপত্তি? তাহলে আমরা জানতে পারি মহাবিশ্বের উৎপত্তি। ঠিক আছে, মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আমরা জানতে পারবো বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি আমাদের কখন হয়েছিল? ঠিক আছে, বিগ ব্যাং থিওরি হয়েছিল আমাদের
মহাবিশ্বে 3.8 বিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে, মানে 13.8 বিলিয়ন বছর আগে আমাদের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছিল, যেখান থেকেই নাকি আমাদের মহাবিশ্বের সৃষ্টি। আর এই বিগ ব্যাং যে থিওরিটা দিয়েছিলেন, মানে জনক যাকে বলি, তিনি হচ্ছেন আমাদের ফরাসি বিজ্ঞানী ল্যামেত্রে। ফরাসি বিজ্ঞানী আমাদের ল্যামেত্রে, ওকে আমরা বিগ ব্যাংকের জনক বলে থাকি। ওকে, আর মনে রাখবে বিগ ব্যাং আমাদের পৃথিবী বলবে না, কিন্তু পৃথিবী নয়, মহাবিশ্বের উৎপত্তি। মহাবিশ্বের উৎপত্তি মানে কি? মহাবিশ্ব মানে মহাবিশ্বের মধ্যেই তো আমাদের পৃথিবীও পড়ছে। ওকে, আমাদের অনেক থিওরি আছে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে, কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিগ ব্যাং থিওরি। মানে ম্যাক্সিমাম আমাদের যারা সায়েন্টিস্ট আছেন তারা বিগ ব্যাংটার যে কি বলবো, মানে মেনে নিয়েছেন। অ্যাকচুয়ালি 100% এখনও কিন্তু আমরা জানি না যে ওটার জন্যই হয়েছে মহাবিশ্বের উৎপত্তি, বাট আমরা অনেকটাই এখনও পর্যন্ত স্যাটিসফাইড। ঠিক আছে, পরবর্তীকালে আমাদের রিসার্চ চলছে, দেখা যাক কী হয়। তো 37 নাম্বার, নাগরিকতা সংবিধানের কত নাম্বার অংশে বর্ণনা করা হয়েছে? কত নাম্বার অংশে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যায় আমাদের? অপশান বি, পার্ট 2। ঠিক আছে, পার্ট 2তে 2 নম্বর যে অংশ আছে বা 2 নম্বর অধ্যায় আছে, ওখানে আমাদের নাগরিকতা বা সিটিজেনশিপ আমরা যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সংবিধানে দেখবে টোটাল আমাদের অংশ বা পার্ট কতগুলো আছে? 22টা। মানে আমাদের মূল সংবিধানে ছিল 22টা, আর যদি বলে যে বর্তমানে কতগুলো আছে, তাহলে হয়ে যায় আমাদের 25টা আমাদের আছে পার্ট বা অংশ। ঠিক আছে, আর এই যে নাগরিকতা, ভারতবর্ষে আমরা কি দেখতে পাই? ভারতবর্ষে আমরা এক নাগরিকত্বের ধারণা দেখতে পাই। তো আমাদের কোশ্চেন আসে যে এক নাগরিকত্বের যে ধারণা, আমাদের দেখবে ভোটার আইডি কোটা একটাই। ঠিক আছে, তাহলে আমাদের এক নাগরিকত্বের ধারণা, এটা আমরা নিয়েছি কোন দেশ থেকে? এটা আমরা নিয়েছিলাম ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের সংবিধান থেকে আমরা নিয়েছিলাম কি? এক নাগরিকত্বের ধারণা। আরেকটা আমাদের কোশ্চেন আছে যে আমাদের পৃথিবীর কোন দেশে আমরা দ্বি-নাগরিকত্ব দেখতে পাই? মানে দুটো নাগরিকত্ব দেখতে পাবো। কোথায় এটা দেখতে পাবো? আমরা ইউএসএতে দেখতে পাই, আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা দ্বি-নাগরিকত্ব দেখতে পাই বা ডবল সিটিজেনশিপ দেখতে পাই, আর ভারতবর্ষে আমরা এক নাগরিকত্ব দেখতে পাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এসসিও সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম আগে জানতে হবে এসসিও কি। এসসিও মানে হচ্ছে সাংহাই কোঅপারেশন। সাংহাই কোথায়? সাংহাই হচ্ছে আমাদের সাংহাই। এসসিও ফুল ফর্ম হচ্ছে আমাদের সাংহাই কোঅপারেশন। সাংহাই আমাদের একটা শহরের নাম আছে, কোথায়? চায়নাতে আছে। চায়নার সবচেয়ে বড় শহর হচ্ছে সাংহাই। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, বাট ইকোনমিক যদি ক্যাপিটাল বলি বা সবচেয়ে বড় শহর সেটা হচ্ছে কে? সাংহাই। যেমন ভারতের আমাদের রাজধানী শহর হচ্ছে দিল্লি, বাট ইকোনমিক ক্যাপিটাল বলি বা বৃহত্তম শহর বললে আমাদের অ্যান্সার হয়ে যায় মুম্বাই। সেরকমই এই সাংহাই। সাংহাইকে আমরা চায়নার কি বলি? চায়নার আমরা ম্যানচেস্টার বলি। চায়নার ম্যানচেস্টার হচ্ছে আমাদের সাংহাই। চায়নার ম্যানচেস্টার হচ্ছে আমাদের সাংহাই। তাহলে এসসিও সামিট আমাদের 2025 কোথায় হয়েছিল? কারণ অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে এই তো রিসেন্ট কিছুদিন আগে আমাদের হলো। ঠিক আছে, অনেক রিলস দেখবে ভাইরাল হচ্ছে আমাদের মোদি জি অ্যান্ড আমাদের পুতিন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, এবং আমাদের চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। ওকে, তিনজনের অনেক রিলস ভাইরাল হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে। তো মনে রাখবে এসসিও সামিট 2025 আমাদের কোথায় হয়েছে? তিয়ানজিন হচ্ছে চায়নার একটা শহর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আর আরেকটা বলে নিই, তো আমাদের কোশ্চেন চলে আসে যে এই যে এসসিও সাংহাই কোঅপারেশন, এটা আমাদের কখন তৈরি করা হয়েছিল? তো এটা তৈরি হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল আমাদের 2001 সালে। কত সালে? 2001 সালে, 2001 সালে আমাদের সাংহাই কোঅপারেশন এটা কিন্তু স্টার্ট হয়েছিল। পরের কোশ্চেন দেখো, নিচের কোন জোড়াটি ভুল? তাহলে ভুল কোনটা? তাহলে ভুল হচ্ছে আমাদের দেখো বেসবল কোর্ট। ঠিক আছে, বেসবল কোর্ট, বাকিগুলো কিন্তু আমাদের ঠিক আছে। মানে আমাদের কোন খেলাটা কোথায় খেলা হচ্ছে সেইটা দেওয়া আছে। তাহলে ভুল হয়ে যাচ্ছে আমাদের কি? অপশান ডি, কোর্ট, মানে বেসবল কোর্ট। পরে 73তম সংবিধান সংশোধন কিসের সাথে সম্পর্কিত? তো 73তম সংবিধান সংশোধন আমাদের কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত। আর 74তমটা কিসের পরে? 74তমটা হচ্ছে আমাদের পৌরসভা। 74তম হচ্ছে আমাদের পৌরসভা বা আমরা বলতে পারি মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, 73তম যেটা আমাদের হয়েছিল কখন? এটা 73তম সংবিধান সংশোধন আমাদের হয়েছিল 1992 সালে। এখনও পর্যন্ত টিল ডেট আমাদের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? 106 বার। প্রথমবার সংবিধান সংশোধন কখন হয়েছিল? 1951 সালে। যদি বলে ভারতের প্রথম সংবিধান সংশোধন 1951 সালে। আর এই যে সংবিধান সংশোধন যে পদ্ধতি, এই সংবিধান সংশোধন পদ্ধতি আমরা নিয়েছিলাম কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে আমরা সংবিধান সংশোধন পদ্ধতি নিয়েছিলাম। আর সংবিধান সংশোধনের ব্যাপারে সংবিধানের কোথায় লেখা আছে? কত নম্বর আর্টিকেলে? 360। ওকে, সরি 368, 368 নম্বর ধারায় আমাদের লেখা আছে। ঠিক আছে, তো নেক্সট
জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? জাতীয় ঐক্য দিবস হচ্ছে আমাদের 31শে অক্টোবর, জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে। তো নেক্সট কোয়েশ্চেন, কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি কী হবে? তাহলে কোনো বস্তুর বেগ যদি আমরা অর্ধেক করি তার গতিশক্তি কত হবে? 1/4। এই কোয়েশ্চেনগুলো একদম মুখস্থ, একদম মুখস্থ, কোনো লজিকের দরকার নেই, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে আমাদের বেগ যদি আমাদের অর্ধেক হয় তাহলে আমাদের গতিশক্তি কী হচ্ছে? 1/4। পরীক্ষায় আমাদের আসতেই থাকে এই কোয়েশ্চেনগুলো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে? তাহলে ঘড়ির স্প্রিংকে গোটালে আমাদের কাজ করে কি? স্থিতি শক্তি, স্থিতি শক্তি। চলো নেক্সট 45 নম্বর, উডস মেটাল এ নিম্নোক্ত কোন ধাতুটি থাকে না? একটা কথা বলে দিই তোমাদের, যদি কোনো কোয়েশ্চেনে থাকে না শব্দটা থাকে না, তাহলে কোয়েশ্চেনটাই কিন্তু 2-3 বার পড়বে, 2-3 বার। কারণ আমাদের অনেক সময় কি হয়, এরকম কোয়েশ্চেনগুলো যারা থাকে না সেগুলো কিন্তু আমাদের কমন হয়, আমরা জানি, কিন্তু আমরা এক্সাইটমেন্টটা আমরা পুরোটা না পড়ে আমরা ভুল অ্যান্সার দিয়ে চলে আসি, মানে ভাবিনি আমরা থাকে বলেছে আর নাটা আমরা দেখতেই পাই না এক্সাইটমেন্টে। তো আমরা ভালো করে কোয়েশ্চেনটা পড়বো, থাকে না পড়লে 2-3 বার পড়বে এবং বুঝবে যে কি লেখা আছে, দেন আমরা অ্যান্সার করব। তাহলে আমাদের উড মেটালে থাকে না কি? তামা, কপার থাকে না। বাকি দেখো সীসা, টিন, বিসমাথ এগুলো তো থাকেই, তার সাথে আমাদের কি থাকে? আরেকটা আমাদের এলিমেন্ট থাকে যেটা হচ্ছে ক্যাডমিয়াম, ঠিক আছে? তাহলে তামা, টিন, বিসমাথ অ্যান্ড ক্যাডমিয়াম, ঠিক আছে? এই 4টা ধাতু দিয়ে আমাদের তৈরি হচ্ছে কি? উডস মেটাল, ঠিক আছে? তাহলে অ্যান্সার থাকে না বলেছে, অ্যান্সার হয়ে যাবে তামা। দেখবে ক্যাডমিয়ামের ফলে আমাদের একটা রোগ হয়, কি রোগ? ইটাই বা আমরা বলে থাকি ইতাইও আবার বলা যায়, ইতাই বা ইটাই, এটা হচ্ছে ক্যাডমিয়ামের বলে একটা রোগ। নেক্সট কোয়েশ্চেন, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ আমরা দেখতে পাই কোথায়? কেরালা। অষ্টমুদি দেখতে পাই কেরালা, ঠিক আছে? দেখবো আমাদের কেরালা রাজ্যে আমরা অনেক হ্রদ দেখতে পাই, কোথায়? এরকম জায়গায় দেখবে কেরালা আছে, ঠিক আছে? কেরালা রাজ্য আমরা দেখতে পাচ্ছি এখানে। আর কেরালার যে উপকূল, এই উপকূল বরাবর আমরা অষ্টমুদি হ্রদ বা আমাদের ভেম্বানাদ হ্রদ এগুলো দেখতে পাই, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি আমাদের বটে, এগুলো হচ্ছে আমাদের লেগুন, এগুলো আমাদের বটে লেগুন, ঠিক আছে? যেমন ভেম্বানাদ আমাদের আছে, ভেম্বানাদটা কী বটে আমাদের, আর এই লেগুনকে আমাদের কেরালার যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষায় আমরা কী বলি? কয়াল বলি, কয়াল। তাহলে আমাদের কোশ্চেন একটা আছে যে ভারতের বৃহত্তম কয়াল কোনটি? তাহলে অ্যান্সার হয়ে যায় কি? ভেম্বানাদ হ্রদ। তো এই অষ্টমুদিও একটা কী বটে? অষ্টমুদিও একটা কয়ালেই বটে। আমাদের হ্রদকে তোমার কেরালার যারা স্থানীয় লোক তারা কিন্তু কয়াল বলছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান আমাদের থেকে কোশ্চেন, মানে আমাদের কোশ্চেন আসতেই থাকে কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান আছে, তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কিছুটা মনে রাখবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান দেখতে পাই কোথায়? আমরা গুজরাটে দেখতে পাই। তো নেক্সট, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেই? তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের পৃথিবীতে আলো আসতে আমাদের সময় লাগে কত বলো? 1.34 সেকেন্ড, 1.34 সেকেন্ড, ঠিক আছে? এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার, 3,84,000 কিলোমিটার। ওকে, আরও কিছুটা কোশ্চেন এখান থেকে মনে রাখবে, যেমন আমাদের এই যে পৃথিবী থেকে চাঁদের যে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে? যদি বলে পৃথিবী থেকে চাঁদের শর্টেস্ট ডিস্টেন্স, মানে একদম কম ডিস্টেন্স যেটা থাকে সেটাকে আমরা কি বলি? শর্টেস্ট ডিস্টেন্স বললে আমাদের সেটাকে আমরা কি বলবো? সেটা বলবো আমরা পেরিজি। কি বলবো? পেরিজি। আসতে থাকে কোশ্চেন কিন্তু, পেরিজি। যদি বলে আমাদের পৃথিবী থেকে চাঁদের লংগেস্ট ডিস্টেন্স যে আমাদের হয়, সেই ঘটনাটাকে আমরা কি বলছি? লংগেস্ট ডিস্টেন্স। মানে যদি বেশি আমাদের দৈর্ঘ্য, মানে বেশি দূর পৃথিবী এবং চাঁদের ডিস্টেন্স যদি বেশি থাকে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা এপোজি বলছি, ঠিক আছে? এপোজি আমরা বলছি। আর যেদিন আমাদের পৃথিবী, চাঁদ এবং আমাদের সূর্য একই সরলরেখায় থাকছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা সিজিগি। তাহলে 3টা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, একদম পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। তাহলে পেরিজি কোনটা? পেরিজি হচ্ছে শর্টেন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন। আমাদের এপোজি কোনটা? লংগেস্ট ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন। এবং আমাদের সিজিগি কোনটা? যেদিন আমাদের পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় থাকছে, সেটাকে আমরা কি বলছি? সিজিগি আমরা বলছি। এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.34 সেকেন্ড। আলোর গতিবেগ আমাদের কত? আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আমাদের দেখো
ডিস্টেন্স কত 3,84,000, তাহলে আমাদের 1 সেকেন্ডে 3 লাখ যাচ্ছে আর 84,000-এর জন্য সামথিং পয়েন্ট কিছু 1.3, ঠিক আছে, তাহলে মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। সিড্যাকের অর্থ কী? সিড্যাক, তাহলে সিড্যাকের সিড্যাক হচ্ছে আমাদের এটা কম্পিউটার থেকে এসেছে। সিড্যাক মানে সিড্যাক আছে কোথায়? সিড্যাক দেখবে একটা আমাদের পুনে, আমাদের ভারতের যে সুপার কম্পিউটার, কী নাম? পরম। ভারতের প্রথম সুপার কম্পিউটার কী নাম বলো? পরম, ঠিক আছে। তো পরম আমাদের যে কম্পিউটার সেটা আমাদের কারা তৈরি করেছিল? তারা তৈরি করেছিল আমাদের সিড্যাক। এটা একটা পুনে বেসড একটা আমাদের সংস্থা, পুনে। ওকে, তাহলে সিড্যাকের ফুল ফর্ম কি? সিড্যাকের ফুল ফর্ম হচ্ছে আমাদের, দেখো, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যান্টি করাপশন, না সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্টি অ্যাডভান্স সার্কিট ছিল তো হবেই না, আমি বললাম কম্পিউটার রিলেটেড। তাহলে দেখো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, আর অপশনটি হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স ইন কম্পিউটার্স। তাহলে আমাদের এটা হয়ে যায়, ঠিক আছে, যে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, অ্যাডভান্স, ঠিক আছে, মানে সুপার কম্পিউটার। তো আমাদের সিড্যাক আমাদের ভারতের যে পরম আমাদের যে সুপার কম্পিউটার সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, মনে রাখবে। আর ভারতের যেটা প্রথম কম্পিউটার, ভারতের প্রথম কম্পিউটারের নাম কী ছিল? সিদ্ধার্থ। ওকে, চলো নেক্সট। নিজেদের কক্ষপথে, এটা কক্ষপথে বটে, ঠিক আছে, ক হবে একটা। নিজেদের কক্ষপথে পৃথিবী বা অন্য কোনো গ্রহ যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে সে অবস্থাকে কী বলা হয়? তাহলে সেটাকে আমরা কী বলবো? সেটা বলবো সোলাস্টাইস বলবো, সোলাস্টাইস, ঠিক আছে। দেখো বাকি যে অপশানগুলো আছে আমাদের পেরিহেলন, এপিহেলন, এগুলো কি? পেরিহেলন মানে যেগুলো আমরা বাংলায় অপসুর এবং অনুসুর বলি, সেগুলোর ইংরেজি টার্মগুলো অপসুর আর অনুসুর, যে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে আমাদের লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট যে ডিস্টেন্স সেগুলো। ওকে, আশা করছি তোমরা জানো। নিচে দেওয়া কোন অসুখটিতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়? তাহলে দেখো আমাদের হাড় দুর্বল এবং ভঙ্গুর হচ্ছে কিসে? কোন রোগটিতে? অস্টিওপোরোসিস। ওকে, তাহলে দেখো আমাদের 50টা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। তোমরা দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত, এবং যদি কেউ শেষ পর্যন্ত দেখলে তাহলে থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট দিন আমরা আরও কোয়েশ্চেন নিয়ে আসবো WBP কেপি রিলেটেড, আরও আমরা 50টা কোয়েশ্চেন আমরা নিয়ে আসবো, বা 25টা বা 30টা, মানে কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে আসতেই থাকবো। তো তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, অ্যান্ড লাইকও করবে। ওকে, চলো থ্যাংক ইউ।